আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জানি প্রত্যেক মাসেই কিন্তু আমাদের এই যে পোষণ ট্র্যাকার রয়েছে তাতে আপনাদের যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে কিন্তু আমাদেরকে যে সিবিই রয়েছে বা আপনাদের ভিএইচএসএনডি রয়েছে সেগুলো কিন্তু সাবমিট করতে হয়। অর্থাৎ আমরা আজকে জানবো যে এক মাসে কতগুলো ইভেন্টস আপনারা সাবমিট করতে পারবেন এবং তাতে যদি আপনারা ইভেন্টস ভুল করে যদি ডেট সাবমিট করেন বা সিভিতে যদি আপনারা ভুল থিম সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে চেঞ্জ করবেন সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর অবশ্যই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন, আমরা প্রথমেই চলে যাব মোর অপশানে এবং মোর অপশানে গিয়েই আমরা দেখে নেব যে ইভেন্টস অপশানটি রয়েছে। সেই ইভেন্টস অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইভেন্টস রয়েছে, আপনারা জানেন এই বিষয়গুলো। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে 3টে অপশান রয়েছে। যদিও আরেকটি অপশান আমাদের এখানে ছিল ইয়োগা ডে বলে, সেটা কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে। এটা অনেক দিনই হলো কিন্তু রিমুভ হয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেক মাসে আপনারা 3টে করে ইভেন্টস কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। অবশ্যই আপনারা মাসের শেষে দিকে এসে দেখে নেবেন, যখন আপনাদের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস হয়ে যাবে তখন কিন্তু আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের যে ভিএইচএসএনডি এবং সুপুষ্টি দিবস এবং ইসিসিই ডে এই 3টে জিনিস আপনারা সাবমিট করেছেন কিনা। কারণ আপনারা জানেন এই যে দুটো বিষয় রয়েছে আপনাদের ভিএইচএসএনডি এবং সিবিই, অর্থাৎ এই দুটোকে কিন্তু ইভেন্টস বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক মাসেই আপনাদের পোষণ অ্যাপে এই ইভেন্টসগুলোকে সাবমিট করতে হয়। একটা ভিএইচএসএনডি এবং দুটো হচ্ছে সিবিই। এবং সিবিইর মধ্যে কি পড়ছে, প্রথমেই আপনাদেরকে যেটা সাবমিট করতে হয় সেটা হচ্ছে ইসিসিই ডে। তারপরে দ্বিতীয় নম্বরে কী করতে হয়, সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস। তাহলে কি আপনারা এই যে সিবিই রয়েছে তাতে 2টো সাবমিট করবেন এবং ভিএইচএসএনডিতে একটা হবে। তো চলুন আমরা দেখে নেব যে ভিএইচএসএনডি প্রথমে। আপনারা জানেন প্রত্যেক ওয়ার্কারের যে ভিএইচএসএনডি একই ডেটে হবে সেটা নয়। এখানে দেখতে পাচ্ছেন এই সেন্টারে কিন্তু 20 তারিখে করা রয়েছে। অর্থাৎ আপনাদের ভিএইচএসএনডিগুলো সাব সেন্টার লেভেলের হয়ে থাকে। তো আপনার যেদিন ভিএইচএসএনডি পড়বে সেই তারিখ দিয়েই আপনারা কিন্তু সাবমিট করবেন। তো দেখুন, আপনারা এই যে 20/3/2025 করা রয়েছে, অর্থাৎ এই যে সাবমিট হয়ে গিয়েছে, আমরা কিন্তু এটাকে আর এডিট করতে পারবো না বা কোনো কিছু যদি ভুল হয় সেটাকে সংশোধন করতে পারবো না। কখন সংশোধন করা যাবে সেটা হচ্ছে যে আপনি যেদিন সাবমিট করলেন সেই দিনের দিন আপনার কিছু সাবমিটে যদি ভুল হয়ে থাকে আপনি সেদিনকেই কারেকশন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। তো দেখে নেবেন, আপনারা যখনই সাবমিট করছেন আর একবার চেক করে দেখে নেবেন যে কোথাও ভুল হয়েছে কি না। তো এই ছিল ভিএইচএসএনডি এবং ভিএইচএসএনডির ডিটেলস কিভাবে সাবমিট করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কারণ আপনারা জানেন ভিএইচএসএনডির অনেকগুলো নিয়ম কিন্তু অ্যাড হয়েছে এবং অনেক কলাম রয়েছে যেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে, বা এটা কিন্তু পুরো হেলথের যে ডিটেলস রয়েছে সবটাই কিন্তু এখানে বসাতে হচ্ছে। এবং এ থেকে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, খুব পরিষ্কার হতে চলেছে যে এই যে আপনাদের হেলথ এবং এই যে আইসিডিএস রয়েছে এবং এই যে ভিএইচএসএনডির ডিটেলস, সেটা কিন্তু যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে তাদের সঙ্গে কিন্তু এটা পরবর্তী সময়ে লিঙ্ক করা হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিন্তু আভা আইডি করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে। আভা আইডি হয়ে গেলেই কিন্তু এটার সঙ্গে এটা মার্জ করা হবে, অর্থাৎ লিঙ্ক আপ কিন্তু হয়ে যাবে। এবং আপনারা যে ডিটেলস এখানে সাবমিট করছেন সেটাও আশা করছি হেলথের যে ডিপার্টমেন্ট রয়েছে তারাও কিন্তু দেখার একটা সুযোগ কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তো দেখুন, এখানে এই যে সিবিই রয়েছে, আমরা এবার সিবিই নিয়ে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটটা রয়েছে ইসিসিই ডের, সেটা কিন্তু সব সেন্টারের কিন্তু এক হবে। অর্থাৎ এই ডেট ইসিসিই ডে আপনারা জানেন এগুলো প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে হয়ে থাকে, নিজ নিজ সেন্টারে আপনারা এটা পালন করে থাকেন।
তো সেটাও কিন্তু আপনাদেরকে পোষা ন্যাপে তুলতে হয়। তো দেখুন, প্রত্যেকের যদি কোনো ওয়ার্কার দিদির এই যে ইসিসি ডে যদি না হয়ে থাকে এবং অন্নপ্রাশন বা সুপুষ্টি দিবসও যদি আপনারা না সাবমিট করে থাকেন, যদি দুটো ঘরই ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে আপনারা কোনটা করবেন আগে সেটাও আপনাদেরকে বলে দেব। তো দেখতে পাচ্ছেন, যেহেতু এই সেন্টারের ইসিসি ডে একদম খুব সঠিক বা সুন্দরভাবে সাবমিট করেছে, সেহেতু এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি আইডিটা, এটা কিন্তু সব কাজটাই কিন্তু ঠিক রয়েছে বা সঠিক রয়েছে। আপনারাও মিলিয়ে নেন যে যে ডেটগুলো এখানে দেখতে পাচ্ছেন বা থিমগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরও সেম আছে কি না। তো এখানে দেখুন, আপনারা অবশ্যই 17 তারিখ আপনারা কোনো ওয়ার্কার দিদি যদি ইসিসি ডে সাবমিট না করে থাকেন, প্রথমেই যেটা করবেন, দেখুন এখানে যেহেতু দুটো সিবি সাবমিট করা রয়েছে, সেহেতু আর কিন্তু সিবি সাবমিট করা যাবে না, কারণ দুটোর বেশি কখনোই আপনি সিবি সাবমিট করতে পারবেন না। কারণ আপনারা জানেন দুটোর বেশি কিন্তু আপনাদের সেন্টারে সিবি হয় না, এই জন্য অপশানটাও কিন্তু নেই। তো দেখুন, এখানে এই মাসে আপনারা জানেন যে কোয়ার্টারলি কিন্তু আপনাদেরকে অন্নপ্রাশন দিবস পালন করার জন্য এর অনেক আগেই নোটিশ করা হয়েছে, সেহেতু এটা ফার্স্ট কোয়ার্টার মার্চ মাসে আপনাদেরকে প্রত্যেককে অন্নপ্রাশন দিবস পালন করার জন্যে বলা হয়েছে। তো দেখুন, যেহেতু আজকে 28 তারিখ, আজকে সাবমিট করা রয়েছে, সেহেতু আজকে চাইলে কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে পেন্সিল মতো অপশন রয়েছে, সেখানে গিয়ে দেখুন, এখানে আপনারা কারেকশন কখন করবেন, যখন দেখা গেল যে এই অন্নপ্রাশনের জায়গায় আপনারা হয়তো দেখা গেল এই যে অপশনটি রয়েছে ফার্স্ট অপশন, সেটা আপনারা সাবমিট করে দিয়েছেন। দেখুন, এখানে আমি সাবমিট করে দিলাম এবং সাবমিট করার পরে আমি কিভাবে কারেকশন করব, আমি এটা যদিও আপনাদেরকে দেখানোর জন্যেই ভুল সাবমিট করলাম দ্বিতীয়বার এডিট করে। তো দেখুন, আমি আবারও কিন্তু অন্নপ্রাশন দিবস করে দেবো। কোনো ওয়ার্কার দিদির যদি দেখেন যে এখানে ইসিসি ডে সাবমিট হয়ে গেছে, তারা অবশ্যই এই যে পেন্সিল অপশনটি রয়েছে তাতে ক্লিক করে আপনারা অন্নপ্রাশন দিবস কিন্তু সাবমিট করবেন। তো দেখুন, আমি অন্নপ্রাশন দিবস সিলেক্ট করে নিলাম এবং এই যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করে দেবো। দেখুন, এখানে সাবমিট হয়ে গেল। তো আপনারাও দেখে নেন, আপনারা আরেকটি জিনিস ফলো করুন, এই যে পেন্সিল রয়েছে এবং আমি আপনাদেরকে ডেটের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। যখনই আপনারা এই যে আপনাদের অন্নপ্রাশন দিবস হলো, আজকে যেহেতু দেখছেন এখানে 28 তারিখ, সেহেতু আপনি 28 তারিখ আগামীকালকে কিন্তু আর আপনি এটা কারেকশন করতে পারবেন না। এবং এখানে দেখুন 17 তারিখ যেহেতু ইসিসি ডে সাবমিট করা রয়েছে, তার জন্য 17 তারিখের আগের যে ডেটগুলো ছিল সেগুলো কিন্তু দেখুন আর কিন্তু সিলেক্ট করা যাবে না। তো আরেকটি জিনিস অনেক ওয়ার্কার দিদিরা ভুল করেন, হয়তো দেখা গেল এই যে তাড়াহুড়ো করে করবেন, 28 তারিখ অন্নপ্রাশন দিবস হয়েছে, আপনারা 28 তারিখটা সাবমিট করে দিলেন এবং পরে আপনারা এই যে 17 তারিখ সেটা কিন্তু ইসিসি ডের জন্য সিলেক্ট করতে গেলে কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ একটি কথা আপনারা মাথায় রাখবেন, আপনার সেন্টারে যেটা পালন করেছেন আগে সেটাই কিন্তু আপনারা আগে সাবমিট করবেন। তবে আরেকটি কথা মাথায় রাখবেন, যেসব দিদিদের এখনও ইসিসি ডে বা অন্নপ্রাশন দিবস সাবমিট হয়নি, অর্থাৎ আজকে আপনারা সাবমিট করতে যাচ্ছেন, মাথায় রাখবেন একই সিবিই একদিনে দুটো সাবমিট করতে পারবেন না। তাহলে প্রথমে আপনাকে ইসিসি ডে কিন্তু এই যে 17 তারিখ হয়েছে সেটা সাবমিট করতে হবে আজকে, এবং আগামীকালকে আপনার অন্নপ্রাশন দিবস সাবমিট করতে হবে। এবার আসি যে আপনারা কতদিন পর এগুলো করতে পারবেন, কতদিন পর্যন্ত করতে পারবেন। এই মাসটা পুরোটাই করতে পারবেন, তবে মাথায় রাখতে হবে 31 তারিখে এসে দুটো সাবমিট করতে চাইলে কিন্তু পারবেন না, একটি পারবেন। তাহলে আপনাকে যদি দুটো সাবমিট না করা হয় তাহলে আপনাকে 30 তারিখে একটা করতে হবে, 31 তারিখে একটা করতে হবে। আপনারা চেক করে নেন যে আপনাদের দুটো হয়ে গিয়েছে কি না। তো যদি এই যে আপনারা এই মাসটার পুরোটাই সময় পাবেন আর 3 দিন রয়েছে হাতে, আপনারা আজকেই চেক করে নেন এবং আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেটা কিন্তু আপনারা কারেকশন করে নেবেন। কারণ এই ইভেন্টসগুলো আগে অত নজরদারি করা হতো না, এখন কিন্তু আপনাদের উপরমহল থেকে খুব সুন্দরভাবে
এইগুলো মনিটরিং করা হচ্ছে। তো আপনারা অনেক দিদিরাই রয়েছেন যারা অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস সেন্টারে খুব সুন্দরভাবে পালন করে থাকেন। তার সঙ্গে সঙ্গে আপনারা পোষণ ট্র্যাকারের কাজটিও কিন্তু করে ফেলবেন, তাহলে আপনার কাজটা ফুলফিল হবে। তো এইভাবেই আপনাদের যে কাজ এখানে আমি 28 তারিখ করে দেবো, এবং যে অন্নপ্রাশন দিবস হয়েছে সেহেতু অন্নপ্রাশন দিবস আমি সাবমিট করে দেবো। এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের সেন্টারের ইভেন্টসগুলো কিন্তু মাসের শেষে বা আপনারা যেদিন হবে যদি মনে না থাকে তো অবশ্যই আপনারা মাসের শেষে এসেও চেক করে আপনারা করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।